সেটি শিরক, পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে, 4টে আংটি পড়েছে। আরে ভাই, এই আংটির পাথরটা কিসের? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। আর এইটাই বলছে চমকে চমকে উঠি। আর এটাই কি? বলছে বউ কথা শোনে না। এইটা কি? বলছে গোপন ব্যাপার, রাতের অন্ধকারে সব বলা যাবে না। ভালো করে বুঝে নেন, 4টে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা। থাকে কি থাকে না? হযরত ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে একটা পাথর আছে, জান্নাত থেকে এসেছে যে পাথর, তার নাম হাজরে আসওয়াদ। নাম জানেন? আলহামদুলিল্লাহ 3 মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল। কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আলকাতরার মতো কালো করে দিয়েছে। হযরত ওমর পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর, আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না। তুমি জড় পদার্থ, মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী করেছিলেন তাই। জান্নাতের পাথরে কোনো উপকার করে না, আর অষ্টধাতু পাথরে উপকার করে। খেপা কলকাতায় কেজি দরে বিক্রি হয়, বড় বাজারেও পাথর। কি বললাম বুঝলেন? কলকাতায় কেজি দরে বিক্রি হয়, পাথর কিনে নিয়ে চলে আসবেন। চলুন, কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর ওলিদের জীবনী। আল্লাহু আকবার। একটা মজার গল্প বলি, ঘুমটুম যারা ভাব লাগছে ঘুম যাতে ভাঙে। একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। তা উঠে ও আস্তে আস্তে অজু টজু করে পীর সাহেবকে গিয়ে বলছে, পীর সাহেব একটা ব্যাপার বলবো। তা বলছে বলো। বলছে হুজুর, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যা করে দেন। বলছে তাড়াতাড়ি বলো। তখন ছেলেটা বলছে, হুজুর স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা, আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা। তখন পীর সাহেব বলছে, এটাই তো কেরামতি। আমি পীর, আমার হাতে টাটকা মধু, তোর হাতে পায়খানা, তুই পাবলিক, তার মানে তুই খুব লোক ভালো না। তখন বলছে ছেলেটা, পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি। বলছে তাহলে বল। বলছে পীর সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনারটা আমি চাটছি। বলছে না, তাহলে ব্যাখ্যা অন্যরকম হবে। কি বলছি বুঝতে পারছেন না? পাক্কা চিটার। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাই ডাক্তার দেখাতে, তাই না? দোকানদার তাবিজ কিনছে কার কাছে? মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেব বলছে কাজ কি হবে? দোকানদার বলছে ভাই কাজ কেমন? বলছে সাংঘাতিক ব্যাপার, আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে, যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে, আর তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। আমি বলছি ওরে চিটার, তোর তাবিজে যদি ও কোটিপতি হয়ে যায়, তুই কেন 15 টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি? তুই তো ঘরে রাখ। যুক্তি তো এটা, তুই তোর ঘরে রাখ তাবিজটা, বিক্রি কেন করলি? আশ্চর্য ব্যাপার। মানে এই রকমের যত আছে সব চিটিংবাজ। আর মাদ্রাসায় পড়া ছেলেরা হচ্ছে সব থেকে খাতারনাক। মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ। বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে, সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে? মাদ্রাসায়। এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর ওলি হয়ে বসে থাকে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না। তা এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, একদম বাস্তব কথা এটা বলছি। এলেম বাজার মাদ্রাসা, এলেম বাজার মাদ্রাসা তখন এই ট্রেনে করে বাড়ি আসতাম, শিয়ালদা নেমেছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তাই বলছি কি ব্যাপার চাচা, ঘটনা কি? তো বলছে না না, ওই এটা হাত দেখে বলে দেওয়া হয়, টিয়া পাখিতে হাত দেখে। আমি তখন বলছি মজার ব্যাপার। তখন তো এত শিরিক বেদাত এটা ওটা বুঝতাম না, হাদিস কুরআন তখন একদম আরো কাঁচা বয়স, দাড়ি ফাড়ি ওঠেনি। আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম, মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি ফাঞ্জাবি চেঞ্জ, মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি, বুঝে নেন এখন। আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল, আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে, তা স্কুলে তখন পড়তাম। তা এই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো, মানে তখন নতুন নতুন আর কি, বুঝাই না ইশারাতে। তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে। তা বলছে
এটা কঠিন ব্যাপার। যে কি ব্যাপার? বলছে এই যে দাগটা মেকে গেছে না, তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাই, ও কখন আসবে। তাবিজ দিয়ে দেন, 10 টাকা নিল, একটা তাবিজ দিয়ে দিল, হাত দেখে বলে দিল। আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে, তার মানে তো আর কোনো ব্যাপার না, পড়াশোনা লাগবে না, বউ হয়ে যাবো আমার, মনে মনে ভাবছি আর কি, যা হয়। এখন 1 সপ্তাহ তবু ফোনে রিং টিং হতো, এখন আর টোটালি রিং টিং কিছু হয় না। তাবিজের পর ফোন সুইচ অফ। তা আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ, গিয়ে বলছি চাচা কি হলো? তো গন্ডগোল হয়ে গেল। আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, হয়তো চাপে ধরছিল না, এখন তো সুইচ অফ হয়ে গেছে। বলছে দাঁড়াও বসে দেখি। দেখে বলছে শালা গোলমাল হয়ে গেছে। বলছে কি গোলমাল? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি, ওর মা আবার কোথায় 100 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে। শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে। আর তার তাবিজের দাম বেশি, তার কাজ বেশি। তাহলে এখন কি করা যাবে? বলছি 101 টাকার একটা তাবিজ মারতে হবে, মাল চলে আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো। ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। আমি বলছি চাচা তাহলে এক কাজ করো, পয়সা করি তখন নাই, 30টা টাকা রয়েছে, তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে। বলছি ওইটা বলা যাবে না। পাক্কা চিটার তার মানে তুমি। আমি কাকে ভালোবাসি, কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি 10 টাকা দিয়ে ফুটপাতে। আর আজকে টিকিটের 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে, এইটা তো তুমি নিয়ে নিতে পারতো। তুমি কেন এখানে বসে আছো? আর চিটার কোথাকারে, কপালে কিছুই জোটেনি, ভাঙা মাইক আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোর্টের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয়া হ্যায় জড়িবুটি, বলছে না জড়িবুটি। আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না, গাছ আছে। বলছে সাংঘাতিক গাছ, এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। ও হচ্ছে গাধা। ও গাধা জানে না যে ও একজন বিচারপতি। ওর এটা জ্ঞান নেই যে MBBS ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না, ও 1000 চেষ্টা করে পারলো না। আর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা গাছের শিকড় দিয়ে, বলছে ওর বইয়ের ছেলে হবে। সেরে পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে 4টা আংটি পড়েছে। আরে ভাই এই আংটির পাথরটা কিসের? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। আর এইটাই বলছে চমকে চমকে উঠি। আর এটাই কি? বলছে বউ কথা শোনে না। এইটা কি? বলছে গোপন ব্যাপার, রাতের অন্ধকারে সব বলা যাবে না। ভালো করে বুঝে নেন। 4টা আংটি পরে বসে আছে মুসলমানের বেটা। থাকে কি থাকে না? হযরত ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে একটা পাথর আছে, জান্নাত থেকে এসেছে যে পাথর, তার নাম হাজরে আসওয়াদ। নাম জানেন? আলহামদুলিল্লাহ 3 মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল। কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আলকাতরার মতো কালো করে দিয়েছে। হযরত ওমর পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর, আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না। তুমি জড় পদার্থ, মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী করেছিলেন তাই। জান্নাতের পাথরে কোনো উপকার করে না, আর অষ্টধাতু পাথরে উপকার করে। খ্যাপা কলকাতায় কেজি দরে বিক্রি হয়, বড় বাজারেও পাথর। কি বললাম বুঝলেন? কলকাতায় কেজি দরে বিক্রি হয়, পাথর কিনে নিয়ে চলে আসবেন। চলুন